নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। গোপালদের পাড়ায় একজন পণ্ডিত ছিলেন। তার আসল নাম সতীশ চৌধুরী, কিন্তু গায়ের লোকেরা তাকে আড়ালে আবডালে ডাকত কাকঠোকরা পণ্ডিত। কেন যে এই নামটা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল সেটা কেউই জানে না। একবার পুজোর পরে গোপালরা ছেলের দল মিলে সেই পণ্ডিতকে বিজয়ার প্রণাম করতে গিয়েছিলেন। ছেলেদের প্রণাম তো তিনি নিলেনই না, উপরন্তু বলতে লাগলেন, তোরা তো সব শূদ্র কায়েতের দল, তোদের প্রণাম নেব না। গোপাল তখন কিছু বলল না। পণ্ডিত মশাই ধমকে উঠে বললেন, কেন জানিস? গোপালই জানালো, পাঠশালায় আমাদের গুরুমশাই এসব শেখায়নি। এরপর গোপালরা চলে যেতেই পণ্ডিত মশাইয়ের স্ত্রী গোপালদের বললেন, দাঁড়া, বিজয়ার দিন এসেছিস, নাড়ু নিয়ে যা। এক এক করে যখন সকলকে নাড়ু দিতে যাচ্ছিলেন এবং সেটা দেখে তিনি চিৎকার করে বলে উঠলেন, ওরা কেউ ব্রাহ্মণের সন্তান নয়, ওদের হাতে নাড়ু দেওয়া পাপ। ওদের হাতের উপর থেকে একটা একটা করে নাড়ু ফেলে দাও। পণ্ডিত মশাইয়ের স্ত্রী তাই করলেন। স্বামীর কথা তো আর অমান্য করতে পারেন না। তারপর থেকে যার পর নাই গোপাল ও তার বন্ধুরা পণ্ডিতের উপর ক্ষেপে রয়েছে। একদিন দূর গায়ের যজমান বাড়ি থেকে আসার পথে সেই পণ্ডিত মশাই মাথায় করে বড় ধামা সবজি এসব নিয়ে আসছে। সঙ্গের ধামাটা এত ভারী ছিল সে আর চলতে পারছিল না। এমন সময় গোপালের সঙ্গে দেখা হলো পণ্ডিত মহাশয়ের। পণ্ডিত গোপালকে হাঁক দিয়ে বললেন, ওরে ছোকরা, শুনতে পাচ্ছ? গোপাল তো শুনেও না শোনার ভান করল। অতএব পণ্ডিত আবার ডাকলেন, ওহে ছোকরা, শুনতে পাচ্ছ? গোপাল ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলুন? আমার মাথার ঝাঁকাটা একটু নামিয়ে দিবি? বিনয় যেন ঝরে পড়তে লাগলো পণ্ডিতের গলা দিয়ে। কিন্তু গোপালের তোর সেই রাগ যায়নি। সে জানালো, আমার কাজ আছে, তাই আমি চললুম, আমি দাঁড়াতে পারবো না, এই বলে হনহন করে হেঁটে গেল। ওদিকে পণ্ডিত মহা ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো, হাঁ হাঁ, তাই যা, তুই উচ্ছন্নে যা। গোপাল এই কথা শুনে তাড়াতাড়ি ফিরে এসে পণ্ডিত মশাইয়ের মুখোমুখি হয়ে বলল, মহাশয়, দয়া করে যদি পথটা দেখিয়ে দেন তাহলে ভালো হয়, কারণ উচ্ছন্নে যাওয়ার পথ তো আমি একা চিনে নিতে পারবো না। সঙ্গে আপনার মতো বড় কেউ থাকলে ভালো হয়, সেদিক থেকে আপনিই উপযুক্ত। আপনি শুধু বড় নন, পণ্ডিতও বটে। আমি কেন একা উচ্ছন্নে যাব? আপনিও তো উচ্ছন্নেই গিয়েছেন। আপনার নিজের বিবেক বোধ এসব কিছু আছে? আপনি শুধুই পণ্ডিত, কিন্তু বাস্তবিক আপনি পণ্ডিত নন। এই কথা শোনার পর পণ্ডিত মশাই আর কিছু বললেন না।